হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন মেজর পেপারের থার্ড সেমিস্টারের একটি টপিক নিয়ে। আমি তোমাদের এডুকেশন আর সাইকোলজির যে পেপারটা আছে সেই পেপারটা থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার কথা আমি প্রথমেই তোমাদের বলে দেব না, টপিকটার উল্লেখ করব আমি ঠিক টপিকের মাঝখানে গিয়ে। তবে কি তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং আশা করি নিজেরাই বুঝে যাবে যে আজকে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে এদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছে মনুষ্যজাতি। কেন পেয়েছে, কিসের জন্য পেয়েছে, তার একটাই উদাহরণ হলো তাদের বুদ্ধির জন্য। এই টপিকে যাওয়ার আগে আজকে আমি তোমাদের একটা গল্প বলি। ভারতের একটি বিখ্যাত জুতো তৈরি কোম্পানির সংস্থা তাদের বিজনেসে গ্রোথ করার জন্য বা তাদের বিজনেসের ডেভেলপমেন্টের জন্য কিছু এলাকা চিহ্নিত করেছিল। সেই জায়গায় তাদের কোম্পানি তৈরি করা যায় কি, সেই জায়গায় তাদের বিজনেস তারা করতে পারবে কি, এই সমস্ত বিষয়ের ওপর তারা মোটামুটি একটা সার্ভে করার পরিকল্পনা করে। সেই অনুযায়ী তারা কোম্পানিতে আলোচনা করে, বিভিন্ন সুপারভাইজারদের দায়িত্ব দেন যে বিভিন্ন এলাকায় গিয়ে সার্ভে করার জন্য, এবং প্রত্যেকটা চিহ্নিত এলাকায় দুজন করে সুপারভাইজার নিয়োগ করেন। মানে একটা এলাকায় দুজন করে মানুষ যাবে, তারা গিয়ে সার্ভে করবে সেই জায়গায় এবং দুজনে আলাদা আলাদা রিপোর্ট কোম্পানিতে পেশ করবে। মানে তাদের মতের প্রেক্ষিতে কি হয়েছে, তারা কি ভাবছে সেই জায়গাটা নিয়ে, সেই জায়গায় তারা সেখানে কি কোম্পানির কোনো কাজে লাগবে কি, সেই জায়গাটা, সেখানকার মানুষজনের চালচলন কেমন, সেখানকার মানুষজন তাদের কোম্পানির জুতো কতটা ব্যবহার করতে পারবে বা তারা কেমন জীবনযাপন করে ইত্যাদি যাবতীয় বিষয়ে একটা সার্ভে করার জন্য প্রত্যেকটা এলাকায় দুজন করে পাঠানো হয়েছে। তো ঠিক আছে, এরকমই কিছু এলাকার মধ্যে একটা এলাকা ছিল যেটা হচ্ছে প্রত্যন্ত গ্রামীণ এলাকা। সেখানে যখন দুজন ব্যক্তিকে সার্ভে করতে পাঠানো হয়, প্রথম ব্যক্তি তিনি সেই এলাকা যথাসময়ে 2 দিন ধরে 3 দিন ধরে সার্ভে করার পর যথারীতি কোম্পানিতে তার রিপোর্ট পেশ করেন যে স্যার এখানে আমাকে কি পাঠিয়েছেন, কোন এলাকায় আমাকে পাঠিয়েছেন, এখানে আমাকে পাঠানোর থেকে না পাঠাতেই পারতেন, কারণ এটা একদম প্রত্যন্ত এলাকা, তার উপর এখানকার মানুষ তো স্যার জুতোই পরে না, তাহলে আমাদের কোম্পানি এখানে কি করবে, মানে এখানে কোনো বিজনেস হবে না, জুতোর বিজনেস এখানে কিছু হবে না। এটা গেল প্রথম ব্যক্তির মতামত, তিনি সার্ভে করে এই রিপোর্ট পেশ করলেন। সেখানে আরেকজন ব্যক্তি আছেন, তিনিও সার্ভে করছেন। তো করার পর 2-3 দিন পর তার সার্ভে শেষে তিনিও কোম্পানিতে মতামত পেশ করলেন। কিন্তু তিনি কি মতামত দিলেন? তিনি মতামত দিলেন স্যার এখানে আমি তো ফাটিয়ে বিজনেস করব, আপনি আরও প্রোডাকশান বাড়িয়ে দেন। কোম্পানি থেকে বলছে কেন, এখানে অন্য যে ব্যক্তি গেছে সে তো এই কথা বলেছে, তাহলে আপনি কি করে এই কথাটা বলছেন এত জোর দিয়ে? তো স্যার এখানে কেউ জুতোই তো পরে না, তাহলে আমি তো সবাইকে জুতো পরাবো। এখানে যখন আমি জুতো প্রথম নিয়ে আসবো, এখানে যখন আমি সবাইকে জুতোটা চেনাবো, জুতোটা কি করে ব্যবহার করতে হয়, আমাদের জুতো এই কোম্পানি এই ব্যাপার, তখন তো স্যার এখানে আমি একাই বিজনেস করব। তো এই জায়গায় দাঁড়িয়ে তো আমি সবাইকে জুতো পরাবো। স্যার আপনি এখানে বিজনেসের জন্য প্রোডাকশান বাড়িয়ে দেন, এখানে লেবার বাড়ান এবং যা যা করার দরকার আপনি এখানে করুন। আশা করি এই গল্পটা থেকে তোমরা বুঝতে পারলে কোথায় দুটো মানুষের পার্থক্য হতে পারে, সম্পূর্ণ তাদের বুদ্ধিগত দিক থেকে। প্রথমজন তার যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে সে তার নিজের চিন্তাভাবনা বিচার করেছে, সেই চিন্তাভাবনার প্রেক্ষিতে তার ব্যক্তিত্ব প্রকাশিত হয়েছে, তার ব্যক্তিত্বের সাথে সাথে একটি কোম্পানি বলো, একটা সমাজ বলো, সমস্তকে সে বিচার করেছে। সেকেন্ড ব্যক্তি তার যে বুদ্ধি, সেই বুদ্ধি কিন্তু আবার অন্য কথা বলছে। হ্যাঁ, তো আজকের আমাদের আলোচনার টপিক হলো ইন্টেলিজেন্স বা বুদ্ধি, যেটা তোমাদের আছে ইউনিট 1-এ। এই বুদ্ধি জিনিসটা কি, বুদ্ধি কি এটা প্রথমেই বলতে গিয়ে যে বুদ্ধি হলো এক প্রকার মানসিক শক্তি। এই মানসিক শক্তিটা কি, এই মানসিক শক্তি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যতটা পরিপক্ক হয় ততটা একটা মানুষকে তার ব্যক্তিত্বের দিক থেকে আরও সুগঠিত করে তোলে। কিভাবে? বুদ্ধি একটা ব্যক্তিকে তার সূক্ষ্ম জটিল
বিমূর্ত প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে সাহায্য করে, সূক্ষ্ম বিষয় নিয়ে চিন্তা করতে সাহায্য করে। তার পাশাপাশি যে বিমূর্ত চিন্তাভাবনা, যে ভবিষ্যতে কি হবে এবং কোনো মূর্ত বিষয়কে দেখে তার যে কল্পনা, তার যে জটিল সমস্যা সমাধান প্রভৃতি বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাভাবনা করতে সাহায্য করে। বুদ্ধি কি করে? বুদ্ধি মানুষের সমস্যা সমাধানে সাহায্য করে। বুদ্ধি কোনো জটিল পরিস্থিতিতে তোমাকে মানিয়ে নিতে সাহায্য করে। এছাড়াও কোন পরিস্থিতিতে তুমি কী ধরনের আচরণ করবে সেটাও বুদ্ধি ঠিক করে। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে বুদ্ধি একটা ব্যক্তির জ্ঞান, কৌশল, দক্ষতা ইত্যাদি আয়ত্ত করতে সাহায্য করে। যার বুদ্ধি যত বেশি সে কিন্তু সমস্ত দিক থেকে এক ধাপ এগিয়ে থাকে। এবং বুদ্ধি যে কেবল একটা মানুষের পরিবর্তন ঘটায় সেটা কিন্তু না। আমরা শুরুতেই গল্প থেকে দেখেছি বুদ্ধি একজনের, সেই একজন থেকে কিন্তু গোটা সমাজ এবং প্রচুর মানুষের একটা বিশাল পরিবর্তন চলে আসবে। বুদ্ধি আর কি করে? বুদ্ধি পূর্বে অর্জিত কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়কে জানতে সাহায্য করে। এছাড়াও পূর্বে অর্জিত কোনো জ্ঞানের সাহায্যে নতুন কোনো জিনিস সৃষ্টি করতে সাহায্য করে। ধরে নিতে পারি ক্লাসরুমে যখন শিক্ষার্থীরা প্রথম আসছে তখন নতুন কোনো জিনিস হঠাৎ করে তাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয় না। তারা যেগুলো পূর্বে শিখে এসেছে, ধরো ক্লাস 2 এর একটা বাচ্চাকে, সে কিন্তু 1 এ যেগুলো শিখে এসেছে সেই পূর্বের পাঠ অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে তার ক্লাস 2 এর যে পাঠ্যক্রম সেটা রচনা করা হয়। মানে পূর্বে অর্জিত জ্ঞানের সাহায্যে নতুন অর্জিত জ্ঞান সম্পর্কে তাকে ধারণা দেওয়া হয়। এছাড়াও বুদ্ধি আর কি করে? বুদ্ধি প্রয়োজন মতো মানুষের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কোথায় তুমি রাগটা দেখাবে? ধরো তোমার বাড়িতে চোর এসেছে, তুমি যদি চোরকে খুব ভালো করে বলো যে যা বাবা তুই চলে যা, আমার বাড়িতে চুরি করিস না, সেখানে কি তুমি সঠিক প্রক্ষোভ দেখালে? নাকি তুমি বুদ্ধি করে যদি চোরকে রাগ দেখাও বা তুমি অন্যভাবে রিয়াক্ট করো, সেটা অন্য কথা বলবে। তো বুদ্ধি কোনো জায়গায় প্রক্ষোভকেও সংযত করতে পারে এবং প্রক্ষোভকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া কি শেষ যেটা বলবো, বুদ্ধি মানুষের উদ্দেশ্য পূরণে সহায়তা করে। মানে একটা ব্যক্তির জীবনের যা লক্ষ্য, যা উদ্দেশ্য, সেটাকে পূরণ করতে বুদ্ধি তাকে সর্বতোভাবে সাহায্য করে থাকে। আমরা জানলাম যে বুদ্ধি কি। এবার তোমাদের দেখবে ইউনিটে আছে বুদ্ধি কি, বুদ্ধি সম্পর্কে যাবতীয় ধারণা এবং বুদ্ধির প্রকারভেদ। এই ভিডিওতে আমি এটাও আলোচনা করব যে বুদ্ধি কত প্রকারের হতে পারে। বুদ্ধি হতে পারে 4 প্রকারের: মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, সামাজিক বুদ্ধি এবং প্রাক্ষবিক বুদ্ধি। মূর্ত বুদ্ধি বলতে আমরা কি বুঝি? মূর্ত মানে যেগুলোকে আমরা ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি, যেগুলোকে ইন্দ্রিয় দ্বারা আমরা উপলব্ধি করতে পারি, সেগুলোই হচ্ছে মূর্ত জিনিস। হাতে কলমে যখন তোমাদের কোনো কাজ শেখানো হবে, যখন তোমরা হাতে কলমে কোনো কাজ করছো, সেইগুলো হচ্ছে মূর্ত বুদ্ধির মধ্যে পড়ছে। কোনো যন্ত্রপাতির যে কাজ, ধরো একটা গাড়ির কিছু পার্টস তোমাকে আমি খুলে দিলাম এবং যদি বললাম যে এটা তুমি তোমার বুদ্ধি দ্বারা জোড়া লাগাও, সেই যে কাজটা তুমি করছো সেটা হচ্ছে মূর্ত বুদ্ধির পর্যায়ে পড়ছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি। মূর্ত বুদ্ধির অপোজিট হচ্ছে বিমূর্ত বুদ্ধি। বিমূর্ত কথার অর্থ যেটা আমরা চিন্তা ভাবনা করি বা কল্পনা করে নিই, সেটাই হচ্ছে বিমূর্ত বুদ্ধি। এই বুদ্ধির আন্ডারে কি কি পড়ে? আমাদের ভাষার ব্যবহার পড়ে, সংখ্যার ব্যবহার পড়ে, চিন্তা, কল্পনা, যুক্তি ইত্যাদি ক্ষেত্রে বিমূর্ত বুদ্ধির ব্যবহার আমরা করে থাকি। 3 নম্বর হচ্ছে সামাজিক বুদ্ধি। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই। দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্ম মানুষ করে থাকে, সেই কাজকর্মে তাদের যে বুদ্ধির প্রয়োজন হয়, সেক্ষেত্রে সকলের সঙ্গে মিলেমিশে চলার জন্য সেক্ষেত্রে যে বুদ্ধি তারা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে সামাজিক বুদ্ধি। যেমন কোন মানুষটি তোমার জন্য ইতিবাচক দিক নিয়ে আসে বা ইতিবাচক কথা বলে, কোন মানুষটা তোমাকে আরও এগিয়ে চলতে সাহায্য করে, কোন মানুষটা তোমাকে নেতিবাচক কথা বলে, কোন মানুষটা তোমাকে পিছন থেকে টেনে ধরে। এই যে জিনিসগুলো, এইগুলো বোঝার ক্ষমতা,
জানার ক্ষমতা, কোন জায়গায় তুমি কিভাবে মিশবে, কোন জায়গায় মিশবে না, কোনটা কি করবে। এই যে সমাজে বেঁচে থাকতে গেলে তোমাকে এই সামাজিক বুদ্ধির পরিপ্রেক্ষিতে এগিয়ে চলতে হবে। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রাক্ষবিক বুদ্ধি। প্রাক্ষবিক বুদ্ধি বলতে কি বোঝায়? প্রক্ষোভ কথার অর্থই হচ্ছে আমাদের রাগ, ভয়, ঘৃণা, যে সমস্ত আমাদের অনুভূতি আছে সেইগুলো। সুতরাং কোন জায়গায় তুমি কোন প্রক্ষোভ কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে কোন প্রক্ষোভের ব্যবহার করবে, অবাঞ্ছিত কোনো প্রক্ষোভকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেই সমস্ত কিছু বুদ্ধি আসে এই প্রাক্ষবিক বুদ্ধি থেকে। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বুদ্ধি কি এবং বুদ্ধির প্রকারভেদ সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা 3rd সেমিস্টারে ভর্তি হতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশানে চেক করো, তোমরা যাবতীয় ডিটেলস এখানেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।